শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন মনবাউল ফত बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ তাআলা নবীকে রহমত করে বানান, গোটা পৃথিবীর জন্য আমার নবী রহমত। এরে নবীর আশিক উম্মতের দল, ও নবী আল্লাহ আপনাকে কেমন সম্মান দান করেছে, কেমন সম্মান আল্লাহ দিয়েছেন। আবু জাহেল নবীরে ডাক দিয়া কয়, মুহাম্মদ তোমারে মানব নবী হিসাবে, তবে একটা শর্ত আছে। বলে কি? ওই যে খেজুর গাছ দেখা যায়, এটা যদি তোমার নবুয়তের সাক্ষী দেয় তাহলে মানব। উদ্দেশ্য হলো খেজুর গাছ তো আর সাক্ষী দিবে না। খেজুর গাছ কি কথা কয়? কথা কয় না। খেজুর গাছ কথা বলে আমরা জানি না, জবান তো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? জবান একটা আছে। কয় খেজুর গাছটা যদি সাক্ষী দেয় তাহলে আমি তোমারে মানব। উদ্দেশ্য হলো খেজুর গাছ কিছু বলতেও পারবে না আর আমার ঈমানও আনা লাগবে না। কিন্তু আল্লাহ তাআলা আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন মুআজিজা দান করেছেন, আমার নবীকে আল্লাহ এমন গুণ দান করেছেন। ওই পয়গম্বরের শান, নবীর শান হলো গোটা পৃথিবীর যত প্রাণী মাখলুকাত আছে সব প্রাণীগুলো আমার নবীর সাথে কথা বলতে পারতো। আরো জোরে বলেন। আমার নবীর ভাষা বুঝতো, সব গাছপালা গুলো বুঝতো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা এই গাছটা ওখানে থাকতে সাক্ষী দিলে আপনি খুশি হবেন না, এখানে আসিয়া। আবু জাহেল কয়, ভাতিজা মনে করেছিলাম সেখানেই সাক্ষী দিবে, তুমি যেহেতু বলতেছো এখানে আসিয়া সাক্ষী দিবে তাহলে তো আরো ভালো হয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আপনি গিয়া বলেন, ইন্না মুহাম্মাদান ইয়াদউকা আইয়ুহান নাখলা, ও খেজুর গাছ তোমাকে মুহাম্মদ ডেকেছে। এই কথা বলেছে, সাথে সাথে খেজুর গাছ তার গোড়া সব কিছু ফেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। আসিয়া কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জায়গা মতো চলে গেছে। কিন্তু আবু জাহেলের কপালে ঈমান। কথা কন না কেন? কারণ ঈমানের মালিক কে? হেদায়েতের মালিক কে? গোটা পৃথিবীর সব মানুষ তোমারে গোলায়ও হেদায়েত দিতে পারবে না, তোমার কিসমতে হেদায়েত না থাকলে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার কিসমতে যদি হেদায়েত না হয়, হেদায়েত গোটা পৃথিবীর কেউ তোমারে দিতে পারবে না। আর যদি হেদায়েত তোমার কপালে নসিব হয়, আল্লাহ তাআলা কষ্ট করাইয়া করাইয়া এমন মাদ্রাসার মতো মাদ্রাসা নিয়া কোরআনের হাফেজ আর আলেম বানায়, আর এলাকার বহু মানুষ আলেম হতে পারে না। আছে না নাই? কথা বলেন না কেন? এরে নবীর আশিক উম্মতের দল, আবু জাহেল আরেকদিন ডাক দিয়া কয়, মুহাম্মদ কত আশ্চর্য ঘটনা দেখাইলা, এমন একটা আশ্চর্য ঘটনা দেখাও যেই ঘটনার মাধ্যমে নিশ্চিত আমি বিশ্বাস করতে পারি তুমি নবী। আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা যান
এই ঘটনা জমিনে দেখাইব না আসমানের মধ্যে দেখাইব? আবু জাহেল ডাক দিয়া কয়, আমি মনে করেছিলাম জমিনে দেখাইবা, আসমানে দেখাইলে তো আরো ভালো হয়। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পূর্ণিমার রাতের মধ্যে পূর্ণিমার চাঁদের দিকে আমার নবী যখন ইশারা করলেন, সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমেরিকার সবচেয়ে বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সে চাঁদের দেশে যখন ঘুরতে গিয়েছে, সেখানে কালো রেখা পেয়ে কিছু পদার্থ এনে আমেরিকার সবচেয়ে বড় বিজ্ঞানগারে ৬ মাস লাগাতার সে গবেষণা করে সে এই তথ্য গবেষণা করে পেয়েছে, এটা আজ থেকে ১৫০০ বছর আগে কোন হাত দিয়ে ইশারা করে ফাটল সৃষ্টি হয়েছে। সাথে সাথে সেই নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর কাছে এক বেঈমান ডাক দিয়া কয়, মুহাম্মদ, ওই যে গুই সাপ দেখা যায়, মরা গুই সাপ, কি গুই সাপ? এমনি তো গুই সাপ, এটা তো নবীর সাথে কথা বলতে পারবে না, কাফেরের বিশ্বাস। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে যতটা মুআজিজা দিয়েছেন, যত গুণ আল্লাহ দিয়েছেন, কাউকে তো আল্লাহ দেন নাই। কারণ নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলেন, ও জিবরিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দেগিটা মুআজিজা বানাইয়া দাও। মুহাম্মদ হাঁটবে, এটাও মুআজিজা। মুহাম্মদ বসে থাকবে, এটাও মুআজিজা। আমার নবী ঘুমাইয়া থাকবে, এটাও মুআজিজা। আমার নবী খাবেন, সেটাও হবে মুআজিজা। আল্লাহু আকবার বলেন না? কেমন নবী পেয়েছ, কেমন শানওয়ালা নবী আমার। আমার নবীর মতো শানওয়ালা কেউ নাই। ইহুদি বলে, মুহাম্মদ, ওই যে মরা গুই সাপ, মরা গুই সাপটা যদি তোমার ইমানের ব্যাপারে সাক্ষী দেয়, তাহলে আমি ঈমান আনবো। তোমার নবুয়তের সাক্ষী দিলে আমি ঈমান আনবো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আইয়ুহাজ যাব, ও গুই সাপ, ও গুই সাপ বলো, মার রব্বুকা, তোমার রবকে তুমি বলো। সাথে সাথে গুই সাপের জবান খুলে ফেলেছেন আল্লাহ। গুই সাপ জবান খুলে বলে, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব এবং আপনার রব, সবার রব একজন, তিনি হলেন। জোরে বলেন কি? এরে নবীর আশিক উম্মতের দল, এবার নবী ডাক দিয়া কয়, গুই সাপ, তুই বল আমি নবী সত্য কিনা। এবার গুই সাপ ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি সাক্ষী দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, যারা আপনাকে সত্যবাদী বলে মেনে নিবে, কদ আফলাহা, তারা সফল কাম, ওয়ামান কাযাবা, যারা আপনাকে মিথ্যাবাদী বলে, যারা আপনাকে মিথ্যাবাদী বলবে, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতেই তো কত সম্মান আমি আল্লাহ দিলাম। এরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী, পয়গম্বর, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, খন্দক যুদ্ধের মধ্যে আমার নবীর বড় কষ্ট হয়। নবী পেটে পাথর বাঁধিয়া আমার মায়ার নবী যখন গর্ত খনন করতেছে, বড় কষ্ট হইতেছে। এরে আল্লাহর বান্দারা, আমার নবী ক্ষুধার তাড়না, নবীর এত কষ্ট হয়। আজকে কয়েকদিন যাবত আমার মায়ার নবী কিছুই খেতে পান না। এই অবস্থা
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া দৌড়াইয়া জাবের ঘরের মধ্যে হাজির। জাবের ঘরে গিয়া কই বিবি ঘরে কি কোনো কিছু নাই? কয় না না, ঘরে তেমন কোনো খাবার না, একটা বকরি ছাড়া। কয় নবী আজকে কয়েকদিন পর্যন্ত কিছুই খায় না। নবী ক্ষুধার্ত, আমি মনে চাই আমি নবীর একটা বেলা খাবার খাওয়াবো। আমার নবীও খাবার খায় নাই, আমার নবীর সাহাবীরাও ক্ষুধার্ত, মনে চায় নবীকে এক বেলা খাবার খাওয়াইবো। কয় নবীরে কেমনে খাওয়াইবা? সামান্য কিছু খাবার। কয় জবে করো, যেই পরিমাণ খাবার হয় এগুলো দিয়া নবী এবং তার কিছু সাথী সঙ্গীরা খেতে পারবে। হ্যাঁ, এবার প্রাণীটা সত্য একটা বকরি জবে করে ফেলল। নবীরে গিয়া কানে কানে জানাইবা, কারণ অন্যান্য সাহাবীরা জেনে ফেললে তারা বড় মনে কষ্ট পাবে। এরি আল্লাহর বান্দা নবীর কানে কানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনাইয়া দিল, ও নবী, আমার ঘরের মধ্যে আপনাকে একটু দাওয়াত আর কয়েকজন সাহাবী নিয়ে আসবে। নবী সাথে সাথে বলল, নো সাহাবায়ে কেরামের দল, ভালো করে শোনো, মনটা মনোযোগ দিয়ে শোনো। আজকের দিনে সবার তোমাদের দাওয়াত জাবেরের ঘরে। আরো আস্তে কন্যা। জাবেরের মাথা গরম, সামান্য কিছু খাবার কি করি আমি মেহমানদারি করাইব? জাবের টেনশন, এই সামান্য খাবার আমি কিভাবে এতগুলো মানুষ খাওয়াইব? এবার কাফেলা নিয়ে রওয়ানা, 3 থেকে 3,500 কাফেলা নিয়ে রওয়ানা। ওদিক দিয়া বিবি সাহেব লক্ষ্য করতেছে হাজার সাহাবায়ে কেরাম। স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আমার, নবীকে গিয়া কি তুমি বলো নাই আমাদের হালত? বলে হ্যাঁ বলেছি। বলার পরেও বুঝি নবী নিয়ে আসছেন? বলে হ্যাঁ। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, নবী যেহেতু নিয়ে আসছে কোনো চিন্তা নাই, কারণ আমার নবী বুঝেন, কারণ আমার নবী বরকতের নবী। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও জাবের, আমারে তুমি খাবারটা দাও, আটার খামিরা তোমরা বানাও, রুটি একটা একটা করে। আমার মায়ার নবী বানাতে লাগলেন। নবী নিজের হাতে 10টা করে রুটি, পরিমাণ মতো গোশত, 10 জন 10 জন করে। নবীজি বললেন, 10 জন করে তোমরা ঢুকবা, কারণ একসাথে জায়গা হবে না। 10 জন করে সাহাবায়ে কেরাম পয়গম্বর খাবারগুলো দেন। কয়টা কি পরিপূর্ণ খুলবা না, সামান্য পরিমাণ খুলিয়া সেখান থেকে নবী গোশত দেন। নবী নিজের হাতে রুটি দেন। সাহাবীরা 10 জন আসে, খাওয়ার পরে চলে যায়, আবার 10 জন আসে, আবার 10 জন আসে। এইভাবে আস্তে আস্তে ওই খন্দক যুদ্ধের 3 থেকে 3,500 সাহাবী খাবার খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো যে আপনি খুশি হয়ে যাবেন। জোরে কন্যা। আল্লাহর নবী খুশি হয়ে যাবেন, এত আল্লাহ তাআলা দিবেন। এরে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী, এত সহজে আমার মায়ার নবী খুশি হবেন না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সব নবী রাসূলেরা ইয়া নাফসি বলে চিন্তার পেরেশানিতে থাকবে, কিন্তু ওই হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ তাআলা পয়গম্বরের জন্য মাকামে মাহমুদ নামক একটা সম্মানিত জায়গা, ওই জায়গায় নবী বসে থাকবেন। নবীর আজকে কোনো টেনশন নাই, কিন্তু আমার মায়ার নবী
নবীর এত টেনশন, আমার মায়ার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো টেনশন করেন। নবী একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে যান, পিছনে যান। এরে আল্লাহর বান্দা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার, আল্লাহর নবী মাকামে মাহমুদের সেজদার মধ্যে পড়ে থাকবে। আল্লাহ ডাক দিয়া কো জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে যাও। আমার নবী কেন কান্না করেন? কারণ আমার নবীর কান্না আমার সহ্য হয় না। আমার নবীকে গিয়ে বলো কেন আমার নবী কান্না করেন। আল্লাহর নবীর কাছে গিয়া জিবরিল আমিন বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। ও নবী মাথা উঠান, ও নবী আপনি আল্লাহর কাছে কি চাইবেন চান, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ সুপারিশ মঞ্জুর করবে। এরে নবীর আশিক উম্মতের দল, নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আয় আল্লাহ উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ঘোষণা করবেন, ও পয়গম্বর আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দিলাম। কিন্তু না না, আবার আমার মায়ার নবী আল্লাহ তাআলার নবী আবার মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবে। আল্লাহর নবী বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আয় আল্লাহ উম্মতকে বাঁচাও। আমার নবী যখন কান্না করতে থাকবে আল্লাহর সহ্য হবে না, কারণ আমার নবী তো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। দোস্ত কান্না করলে দোস্তের কিভাবে সহ্য হয়? এরে আল্লাহর বান্দারা, আমার নবী কেমন উম্মতের পাগল, কেমন পাগল, কেমন নবী পেয়েছো। আল্লাহ আবার আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠায় দিবেন, ও জিবরিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়া বলো, নবীকে গিয়া বলো, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশাফা। নবী মাথা উঠান, কি চাইবেন চান, কি সুপারিশ করবেন করুন, আল্লাহ মঞ্জুর করে ফেলবে। নবী আবার বলেন, আল্লাহ উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ঘোষণা করে দিলেন, আপনার উম্মতের অর্ধেক উম্মত আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী আবারও সেজদায় পড়ে থাকবে, কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমি আল্লাহ আপনাকে এমন দিব, ও নবী আমি আল্লাহ আপনাকে এত দিব, এত দিব যে আপনি সন্তুষ্ট হবে। নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী সহ্য করব না। আমার উম্মতকে জাহান্নাম থেকে ফিরাও। আল্লাহর নবী সর্বশেষ জাহান্নামী বান্দাকে আমার নবী নিবেন, এরপরে নবী সন্তুষ্ট হবে। এরে আল্লাহর বান্দা, কেমন নবী পেয়েছো? মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি আয়াতের ব্যাখ্যায় তো বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত দিবেন, এত দিবেন, একটা পর্যায়ে নবী বলবেন, বাস বাস, আয় আল্লাহ আর লাগবে না, আয় আল্লাহ তুমি পরিপূর্ণ দিয়ে দিয়েছো। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসেরে চলো, কোরআন হাদিসেরে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার,
পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার। পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারল দুষ্ট দুশ্মনে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার। দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর, প্রথম গাটি কাফনে। নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তাড়াবে ফুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সম্মান দিয়েছি, আখিরাতে আমি আল্লাহ কেমন সম্মান দিব? আখিরাতে জান্নাতে আপনি ঢোকার আগে আমি আল্লাহ তাআলা কাউকে ঢুকতে দিব না। আউয়ালু মান ইকরাউ বিবাবিল জান্নাত